বরযাত্রীগণ সবাই আনন্দ করো, এগিয়ে চলো সবাই চম্পকী নগরের দিকে। জয় শিব শম্ভু। লক্ষিন্দরে যাওয়ার পর আমাকে তো কোনো মতেই ভালো লাগে না। না জানি ওই উচ্চারী নগরে গিয়ে কতবার নয় আমাকে মা বলে ডেকেছে। সর্বক্ষণে জানি আমার সন্তানের কথা মনে পড়ে। আমি সারাটি নিশি একমাত্র ওই ঠাকুরের কাছে আমি কামনা করেছিলাম আমার সন্তানের যেন বিবাহ সমাপ্তি করে ভালোভাবে যেন ফিরে আসতে পারে চম্পকের প্রাসাদে। জয় শিব শম্ভু। দাসী কিছু শুনতে পাচ্ছ? বলছি বাচ্চা বাচ্চা যাও তোমরা বড়জনা সাজিয়ে এসো, যাও বড়জনা সাজিয়ে এসো। সনেকা শরণে প্রণাম স্বামী। আশীর্বাদ করি সনেকা, দীর্ঘজীবী হও। আমি ঠিক তোমাদের পথপানি তাই বুঝি সনেকা? শুধুমাত্র তাই নয়, আমি ঠাকুরের কাছে কত না কামনা করেছি হ্যাঁ তোমরা যেন ভালোভাবে ফিরে আসতে পারো। সত্যি সনেকা, আজ তোমারই ঠাকুরের কাছে কামনাই আমরা আবারই সুন্দরী ভাবে ফিরে এসেছি এই চম্পকী রাজপ্রাসাদে। তবে আমার দেখো আয় বাবা, লক্ষাইয়ার পুত্রবধূ নিয়ে এসেছি সঙ্গে করে। বাহ কি সুন্দর মানিয়েছে, ঠিক যেন দেখে লক্ষ্মী প্রতিমা। তুমি যেমনই বলেছিলে হ্যাঁ ঠিক আজকে কত সুন্দর মানিয়েছে গো। সত্য বলেছি সনেকা। যেই মতো ওই নারায়ণের পাশে যেমন লক্ষ্মী থাকে, লক্ষ্মী থাকে, ঠিকই তাদ্রুপ মানিয়েছে। সত্য সনেকা, তুমি সত্য বলেছো। বাবা লক্ষা, মা এই চম্পক থেকে চলে যাওয়ার পর তোর কোনো কষ্ট হয়নি তো? তুমি কেন এই কথা বলছো মা? তুমি তো জানো এক মুহূর্ত তোমাকে ছেড়ে যে থাকা আমার কত কষ্ট, আমি কি করে বোঝাবো মা? নয় বাবা, আমি একটি নিশির জন্য গেছিলাম সেই উজানি নগরে, তোমাকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হয়েছিল মা। আর নয় বাবা, এই তো চলে সনেকা, এসেছি। ও সনেকা, কি গো? তোমার কথা মতে আমি লখাইকে আমি ফিরিয়ে দিয়েছি তোমার কাছে, কিন্তু সন্তানের সাথে শুধু কথা বলবি, বধূমাতা রয়েছে বরং করবে না। কেন বা বন্ধ করবো না? নিয়ে এসো দাসী, তোমরা সবাই উলধ্বনি জয়ধ্বনি দেবে। জয় শিব শম্ভু, জয় ভবানী জয়। এইটাই আমার বরণ করা হয়ে গেছে। এবারে চলো বাবা, আমি তোমাদের প্রাসাদে নিয়ে যাব। এসো এসো মা। দাঁড়াও সনেকা, লখাইয়ার পুত্রবধূকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? কেন বাধা দিলে?
আজই বৌমাকে বরণ করেছে সত্য, কিন্তু দেখি তাদের হস্ত ধরে তুমি তুমি রাজপ্রাসাদে কেন নিয়ে এসছো সনেকা? কেন আমি তাদের প্রাসাদে নিয়ে যাব? সনেকা, তুমি কি ভুলে গেছো যেদিন লোখাইয়ের বিবাহ ঠিক করি প্রতিজ্ঞা করেছিলাম লোখাইকে আমি বিবাহ দেব ঠিক, কিন্তু এই নিশিটি এই পবিত্র রাজপ্রাসাদে যাইতে হবে না। তাই তো আমি সাঁওতালি ধরে নিছিদ্র লোহ বাসর ঘর নির্মাণ করেছি। সেই বাসর ঘরের লোখাইয়ের বৌমা যাপন করতে সনেকা, তুমি নাই আমাকে বলেছিলে ওগো সনুকা, একটি ঋষির জন্যই আমি সন্তানকে আমার হস্তে তুলে দাও। সনেকা, বিবাহ করে ফিরে আসলে আমি তোমারই হস্তে তুলে দেব। তারপরে তোমারই আদরে দুলালকে ওই সারাটি নিশি বক্ষে জড়িয়ে ধরে থাকবে। সনেকা, কেন গো কেন? আজ তুমি ঠিকই বলেছো, কিন্তু জানো সনেকা, তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেছিলাম বিবাহ দিবার জন্য। বিবাহ কাজ সমাপ্ত করার পর আবার আমি তোমার কাছে ফিরিয়ে দিয়েছি, কিন্তু তুমি পারো না সনেকা। আবার চাইছি তোমার কাছে এই নিশিটির জন্য লোখাই আর বৌমাকে নিয়ে যাবো আমি ওই বাসরি ঘরে। না, আমি কোনোমতেই আমার সন্তানকে আর আমি কোথাও যেতে দেব না। সনেকা, তুই এত বড় এই প্রাসাদে এত বড় জায়গা থাকতে আমার এই আদরে দুলালকে কেন তাকে যেতে হবে ওই লৌহ বাসরি ঘরে? জানি সনেকা, জানি এক মুহূর্ত সন্তানকে ছেড়ে কোনোদিনও তুমি থাকোনি, তাই তুমি আজ পারবে না আমার হস্তে তুলে দিতে, কিন্তু আমিও তো তার পিতার সনিকা। পিতারই কর্তব্য সন্তানকে সুরক্ষিত রাখা, তাই তো এই নিশিতে সুরক্ষিত রাখবো বলে বাসর ঘর নির্মাণ করেছি। সেই বাসরি ঘরে নিশিটুকু যাপন করবি সনিকা। মা, লক্ষণ, পিতামর কি বলে গো জননী? আমি যে বুঝতে পারছি না। লক্ষণ, একটি নিশির জন্য তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি গেছিলাম সেই উজানি নগরে। উজানি নগর থেকে ফিরে এসেছি তোমার সম্মুখে, পুনরায় তোমার কোল শূন্য করে আমাকে পাঠিয়ে দেবে সেই সাঁওতালি মতো লোক বাসর ঘরে। লক্ষণ, জানি না বাবা, আমারই অদৃষ্টে এমন কি লেখা আছে, কেন যেন বারবার করে আমার মনে প্রাণে চায় যে সর্বক্ষণে যেন তুমি আমার কাছে থাকো। কিন্তু কেন বারবার ওই আমার কাছ থেকে দূরে পিতা কেন আমার কাছ থেকে দূরে করে দিচ্ছে বাবা? কিন্তু জানো মা, আমি যে পারবো না, আমি যে পারবো না পুনরায় তোমার কোল শূন্য করে আমি যাবো সেই ওই সাঁওতালি মতো লোক বাসর ঘরে। আমি পারবো না মা, আমি যে যেতে পারবো না। সনেকা, ঠিক আজ যেভাবে তুমি সন্তানে বিরহে ডুকরে ডুকরে আজ কাঁদছ, লখাইকে বাধা দিচ্ছ, ঠিক যেন সেইভাবে এই এই হৃদয় খানি ডুকরে ডুকরে কাঁদে, তবুও যে আজ নিশিতে সুরক্ষিত রাখবো বলে আমি বাসর ঘর নির্মাণ করেছি। সেই বাসর ঘরে লখাই আর বৌমা নিশিটুকু যাপন করবে। তাও শোনে, তাও হস্তে তুলে লখাই। জননী যে পারবে না আমাকে তোমার হস্তে তুলে দিতে। শুধু এই জননীর বাক্য নয় গো পিতা, আমি যে বলছি শুধুমাত্র তোমার আদেশ পালন করতে আমি একটি নিশির জন্য গেছিলাম উজানি নগরে, কিন্তু পুনরায় পারবো না আমি তোমার আদেশ পালন করতেই ওই সাঁওতালি ভেতরে বাসর ঘরে আমি যেতে পারবো না পিতা। তুই যেতে পারবি না, এই পিতার আদেশ পালন করবার জন্য ওই বাসর ঘরে তবে যে লখাই, আমি তোকে নিয়ে কত গল্প করেছিলাম, কত আশা করেছিলাম, তবে কি আমার সবে আশা ব্যর্থ হয়ে যাবে লখাই? চল না বাবা, চলি একটি নিশির জন্য ওই বাসর ঘরে। আমি পারবো না, আমি পুনরায় পারবো না তোমার বাক্য পূরণ করতে। ওই সাঁওতালি মতো লোক বাসর ঘরে যেতে আমি পারবো না গো পিতা। তুমি আমার অপরাধ ক্ষমা করবে,
আমি যে পুনরায় পারবো না ওই সাঁওতালি বছর বাজারে ঘরে যেতে পারবো লখাই! না। তুই যেতে পারবি না, না পিতা, কিন্তু ভুলে গেছিস লখাই শাস্ত্রের বাণী। অযোধ্যাপতি দশরথ পুত্র শ্রীরামচন্দ্র পিতাজ্ঞা পালনের জন্য গিয়েছিল 14 বছর নিবাসে। তুই আমারই কথা মতো যেতে পারবি না একটি মিশির জন্য ওই বাসরে ঘরে নিবাসী। কিন্তু পিতা তুমি হয়তো জানো না, অযোধ্যাবাসী দশরথ পুত্র রামচন্দ্র পিতার পিতৃসত্য পালনের জন্য শুধুমাত্র একটি বার গেছিল 14 বছরের বনবাসে। তাই তো আমি তোমার আদেশ পালন করতে আমি একটি ঋষির জন্য গেছিলাম সেই উজানি নগরেই, কিন্তু আমি পুনরায় পারবো না পিতা, তোমার আদেশ পালন করতে আমি পারবো না। আরে বারে যেন তুই সেই কথা বলিস, কিন্তু বাবা আমি যেই ভেবেছিলাম আমি এই চম্পক আমি স্বর্ণ চম্পক গড়িয়ে তুলবো, তবে কি আমার এই সবই আশা ব্যর্থ হয়ে যাবে ভাই। তুমি আমার অপরাধ ক্ষমা করবে। আমি আর পারবো না তোমার আদেশ পালন করতে। আমার গর্ভধারিণী জননীকে ছেড়ে ওই বাছুর ঘরে যেতে আমি পারবো না পিতা, পারবো না। স্বামী গো, সনেকা আচ্ছা বলো তো, এই জীবনে কি আমাকে কাঁদাতে তোমার খুবই ভালো লাগে? সনেকা কি বলছিস সনেকা তুমি? হ্যাঁ, এই জীবনে আর কত কাঁদাবে তুমি? সনেকা সারাটা জীবনে তুই আমাকে কাঁদিয়ে গেলে, জীবনে কোনোদিনই সুখ শান্তি দিতে পেরেছো? সনেকা তুমি এই জীবনে আর কোনোদিনই আমায় সুখ শান্তি আর কিছু দিলে না গো। তুমি কেন বুঝতে পারছো না সনেকা? তুমি কি ভুলে গেছো সেই কথা? 6টি সন্তানকে হারাবার বেদনা তুমি কি ভুলে গেছো? কোনোদিনই ভুলে যেতে পারি না গো। তবে তবে সনেকা আমি যে চাই না আমি লক্ষ্মীধরকে হারাতে, বড় ভয় হয় এই নিশিটুকু। তাই তো সুরক্ষিত রাখবো বলে আমি বাসর ঘরে নিয়ে যেতে চাইছি। তুমি কেন বিদায় দিতে পারছো না সনেকা? না, আমি কোনোমতেই বিদায় দিতে পারবো না। এই সনেকা তাই দিতে হয়। তবে তুমি শেষ কথাটি শুনে যাও। যদি তোমার গর্ভে লক্ষ্মীধর জন্ম নেয়, জন্ম নিয়েছে ঠিক, কিন্তু বুঝি আমি আমি লক্ষ্মীধরের পিতা না পিতা, না, ও কথা বলো না পিতা, আমি যে পারবো না, আমি যে পারবো না, আমি সহ্য করতে, ওই কথা বলো না পিতা। তুমি চল না বাবা, চল একটি নিশির জন্য এই বিধারী কথা মতোই ওই না বাসুরি ঘরে চল বাবা। আমি ভেবেছিলাম একটি নিশির জন্য তোমার আদেশ পালন করতে গেছিলাম, সেও জানো না গোর বিবাহ। কিন্তু জানো পিতা, আমি আর তোমার আদেশ পালন করতে যাব না সেই বাসুর ঘরে। কিন্তু জানো গো পিতা, আমি পৃথিবীর সর্ব দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু আমার মায়ের কলঙ্ক আমি সহ্য করতে পারবো না গো পিতা। আমি শুধু একটি কথা বলবো চিৎকার করে, আমি আমার মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, কিন্তু তোমার ছাড়া নয় পিতা। আমি যে তোমার ঔরসে জন্মগ্রহণ করেছি, আমার মায়ের গর্ভে গো পিতা। তাই আজকে আমি প্রমাণ করে দেব আমি তোমার সন্তান। আজকে তোমার আদেশ পালন করতে যে ওই বাসর ঘরে যে যদি আমার মৃত্যুতে বরণ করতে হয়, তবু অস্বীকার পিতা, সারা জীবনের মতো যদি আমাকে ইহলোক থেকে পরলোকে গমন করতে হয়, তবু অস্বীকার পিতা, আমি তোমার আদেশ পালন করতে শেষে পর্যন্ত মাকে ছেড়ে ওই লোকবাসরে ঘরে চলে যাবে। মায়ের কথাই একেবারে ভাবলে না লক্ষা? ভেবেছি মা, ভেবেছি, আজকে মায়ের কথা ভেবেছি বলেই তো পিতার আদেশ পালন করতে বাসর ঘরে যাব। ও মা, তুমি তো আমার মা, তুমি তো হচ্ছে গঙ্গার জলের মতো পবিত্র, জানো গো মা।
পৃথিবীর সর্ব দুঃখ যন্ত্রণা আমি সহ্য করতে পারবো, কিন্তু তোমার কলঙ্কের কথা যদি কেউ বলে আমি সেই কথা শ্রবণ করতে পারবো না মা। আমি শুধু চিৎকার করে বলবো, আকাশের চন্দ্রের শরীরে রয়েছে কলঙ্কের দাগ, কিন্তু আমায় যে মায়ের গর্ভ থেকে আমি জন্মগ্রহণ করেছি সেই মা তো অপবিত্র না, সেই মা তো হচ্ছে গঙ্গার জলের মতো পবিত্র। আমি চিৎকার করে বলবো, আমার মায়ের তো কোনো কলঙ্কের দাগ নেই গো মা। লক্ষাই, এবারে ভাবলে না বাবা, আমার এই সন্তানকে ছেড়ে আমি একা কি করে এই প্রাসাদে থাকবো? আমি একা কি করে থাকবো লক্ষাই মা? আমি কি করে থাকবো? আমি কি করে থাকবো? জানো, জানি না তোমার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব সেই বাসর ঘরে। এই বিদায় বুঝি আমার হবে তোমার কাছ থেকে শেষ বিদায়? না না লক্ষাই না, এমন কথা বলতে নেই বাবা। শেষবারের মতো তুমি আমাকে বিদায় করে দাও ঠাকুরমা। তুমি আমাকে লক্ষাই রে, বিদায় করে দাও গো আমার মা। লক্ষাই তুমি ছাড়া কোথায় পাবো এই স্নেহ মায়া মমতা? তুমি ছাড়া কোথায় পাবো এই স্নেহ মায়া মমতা? বিদায় করে দাও আমার মা, ও মা, বিদায় করে দাও আমার বিদায় করে দাও গো আমার মা, ও মা, বিদায় করে দাও গো আমার মা। এইভাবে হয়তো নয়ন মানে করুণা করে ঘরে ফিরতে দেরি হয়, মায়ের ঘুম হতো না, যে থাকতো পথের দিকে ওই বুঝি এলো সোনা। ঘরে ফিরতে দেরি হয়, মায়ের ঘুম হতো না, যে থাকতো পথের দিকে ওই বুঝি এলো সোনা। দুঃখের সময় মায় আমাকে, দুঃখের সময় মায় আমাকে দিত কত সান্ত্বনা। বিদায় করে দাও গো আমার মা, ও মা, বিদায় করে দাও
যদি তোমার আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা। তুলসী তলায় সকাল সন্ধ্যা যদি তোমার আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা। তোমার কোল মাথা রেখে পেতাম কত সুখ, দুঃখ ভুলে যেতাম তোমার দেখে তোমার কোল মাথা রেখে পেতাম কত সুখ, দুঃখ ভুলে যেতাম তোমার দেখে লখাই বলে তোমার মতো, লখাই বলে তোমার মতো কেউ নেই আপনজনা। বিদায় করে দাও গো আমার মা, ও মা বিদায় করে দাও গো আমার মা। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা। বিদায় করে দাও গো আমার মা, ও মা বিদায় করে দাও গো আমার মা, ও মা বিদায় করে দাও গো আমার মা, ও মা বিদায় করে দাও গো আমার মা। দেখতে দেখতে যেন আমার সন্তানকে আমার কাছ থেকে সে নিয়ে চলে গেল। ওগো ভগবান, সারাটা জীবনে শুধু আমাকে কাঁদিয়ে গেল। তা এই জীবনে আমার যত দুঃখ কষ্ট দাও না কেন, সহিবারের শক্তিটুকু দিয়ে তুমি সারাটা রেসে শুধু আমি তোমার কাছে এটাই আমি কামনা করব। ওই বাসরে ঘাট থেকে এই নিশিপ্র ভাত কালে আমার সন্তানে আমার পুত্রবধূ